আমরা অনেক সময় চোরকে ভুলে যাই, কিন্তু চোর আমাদের ভোলে না। যে চুরি করতে বেরোয় সে তো চুরি করতেই বেরিয়েছে, সে সবার খেয়াল রাখে, কার কাছে কি আছে সে লক্ষ্য রাখে। কিন্তু যার চুরি হবে সে যদি ধ্যান না দেয় আর সে চোরের খেয়ালে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে সে চোরের খেয়ালে থাকে না, কিন্তু চোর তার চুরির খেয়ালে থাকে। এই রকম দ্বারা আমরা আল্লাহ না করে অনেক সময় ভুলে যায় যে আমাদের ইমানের চোর আছে, আমাদের ইমান চুরি করার জন্য চোর আছে। আমরা ভুলে যাই, কিন্তু চোরেরা বলে না, চোরেরা ইমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই যে চোর আছে, এই চোরের নাম হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের ইমান চুরি করে, এই শয়তান আমাদের ইমানকে নষ্ট করে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান থেকে যদি আমরা না বাঁচতে পারি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরার সারা জীবন নামাজ রোজা করলেন, মরার 1 মিনিট আগেও তোমার ইমানকে নষ্ট করে দেবে। যার শেষ খারাপ তার সব খারাপ হয়ে যাবে। আর যদি লক্ষ্য রাখে, যদি আমরা ধ্যান দিই, সতর্কতা অবলম্বন করি, যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা চৌকান্না থাকি, ইনশাআল্লাহ আমাদের সারা জীবন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই চোর এরা ইমান চুরি করে, এ কিন্তু জানে। ফটো তুলেন না, এ কিন্তু জানে। এ কি বলেন? জানে যে নামাজ যতই পড়ুক ইমান না থাকলে কোনো লাভ না। শয়তান জানে না? আরে বলেন না, তুমি কি শয়তানকে এমনি আমলোক মনে করেছো? হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল শয়তান। ফেরেশতাদের উস্তাদ ছিল। তুমি শয়তানকে আমশাখস মনে করেছো? 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে শয়তান, এত ইবাদত করেছে। হুজুর পাক বলছেন শয়তানের সেজদাগুলোকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যেত, একটা তিল ধারণের জায়গা পাওয়া যেত না, এত শয়তান আল্লাহর ইবাদত করেছে। হ্যাঁ, তুমি শয়তানকে আমশাখস মনে করেছো? ও জানে কোথায় আঘাত দিলে কি হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান বড় চালাক। ও ঈমান নষ্ট করতে চায়, ও ঈমান নষ্ট করতে চায়। শয়তানের আসল লক্ষ্য নামাজকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য রোজাকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য যাকাতকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য দাড়িটাকে চেঁচিয়ে দেওয়া নয়। শয়তানের আসল লক্ষ্য ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। আর আমাদেরও আসল লক্ষ্য রাখতে হবে, ঈমান যেন রয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। আমলের কমতি হয়ে গেলে, আল্লাহ না করেন আমলের যদি কমতি হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ঈমান চলে গেলে আল্লাহ আজ বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে, বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে। তাই আমাদের সকলকে ঈমানের খেয়াল রাখতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। ঈমান যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমাদের জান্নাত লেখা থাকবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আর ঈমান যদি না থাকে, আল্লাহ না করেন নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এসব করেও আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই আমাদের সকলকে শয়তান থেকে সতর্ক অবলম্বন করতে হবে। শয়তান থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। আর আমাদের ঈমান যদি বেঁচে যায়, ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। শয়তান, খুব ভালো করে বলো, শয়তান, এ শয়তান আল্লাহ পাক বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আর আল্লাহ আমাদের শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিখিয়েছেন না শিখায়নি? আমরা বলি না, বলি না, আল্লাহ মারদুদ শয়তান থেকে আপনার কাছে পানাহ চাইছি। কথা ঠিক না বেঠিক বলে? আমরা আল্লাহ পানাহ চাওয়া শিখিয়েছেন। তাহলে শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
শয়তানের কাছে দূরে থাকতে হবে, শয়তান থেকে আমাদের ঘরে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। দুশমনটাকে যদি চিনে যায় তাহলে কিন্তু আমরা অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে গেলাম। দুশমনকে যদি চিনি, দুশমনের কি হাতিয়ার আছে, তার মূল অ্যাটাকটা কি দিয়ে করবে, এসব যদি আমরা জেনে যাই অর্ধেক যুদ্ধ তো আমরা এমনিতেই জিতে গেলাম। তাই আমাদের সকলকে শয়তানকে চিনতে হবে। খুব ভালো করে বোঝেন, অল্প অল্প করে বলছি, ভালো করে বোঝেন। যেমন আল্লাহ বলেছেন নাপাক থেকে তোমরা দূরে থাকো। নাপাক থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, বলেন বলেন। পিশাব পায়খানা থেকে, নাপাক থেকে, নাজাসাত থেকে বাঁচতে বলেছেন আল্লাহ। গালিজ পালিত নুকরা ঠিক আল্লাহ বলছে বাঁচো। পিশাব পায়খানা নাপাক না পাক? পিশাব পায়খানা, আমাদের পিশাব পায়খানা কি গো? নাপাক। এর থেকে আপনারা বেঁচে থাকেন না থাকেন না? পিশাব পায়খানা থেকে বাঁচেন না বাঁচেন না? কেউ পিশাব পায়খানা মাকে মাকে, কিন্তু মাকে কারা মাকে? বাচ্চারা। বাচ্চারা পিশাব পায়খানা মাকে, কারণ ওরা পিশাব পায়খানার ব্যাপার জানে না। পিশাব পায়খানা চেনে না, জানে না, নাপাক চেনে না বলে নাপাক মাকে, নাপাক অনেকে গায়ে মাকে, মুখে মেখে লাই, আছে না নেই? বাচ্চা ছেলেরা মাকে না। আমরা কিন্তু মাখি না। কেন? আমরা চিনি ওটাকে। এই বাচ্চারা মাকে না, এরা চিনে গেছে। এরা পিশাব পায়খানা চেনে বলে দূরে থাকে। যেমন আমার অ্যালার্জি আছে, জানেন? অ্যালার্জি আছে আমার, ধুলোতে অ্যালার্জি। ধুলো যদি নাকে চলে যায় একটু বেশি কাশি হয়ে যাবে, আমার শরীর খারাপ হয়ে যাবে। বেগুনে অ্যালার্জি আছে, কারো কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কারো কারো আন্ডাতে অ্যালার্জি আছে, কারো কারো আমার খাসির গোশে অ্যালার্জি। শুনছেন আপনারা? আমি যখন জানতাম না, আমার ফেভারিট খাসির গোশ, খুব খেয়েছি, খাসির গোশ খেয়েছি, দেখে সর্দি হয়ে যাচ্ছে। যখন টেস্ট করলাম, জেনে নিলাম দূরে আছি, আমার শরীর ঠিক আছে। যেগুলোকে চিনিনি আমরা সেগুলোকে নিয়ে উঠা বসা করি, সেগুলোকে আমরা মাহবুব মনে করি, সেগুলোকে নিয়ে আমরা থাকি। আর চিনে গেলে ওখান থেকে আমরা দূরে থাকি। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক অনুরূপ ভাবে আমরা যদি শয়তানকে চিনে ফেলতে পারি, আমরা শয়তান থেকে দূরে থাকবো। শয়তান থেকে দূরে থাকলে আমাদের ঈমান হেফাজত থাকবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে গেলে আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই শয়তানটাকে, এই শয়তান হচ্ছে ইবলিস, এই শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কে? জিনের বাচ্চা। খুব সুন্দর দেখতে ছিল। ফেরেশতারা নিয়ে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সঙ্গে রাখতে চাই। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ বড় হিকমত আলা, আল্লাহ পাকের হিকমত বড় বড় হিকমত। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে রাখো। শয়তান আল্লাহ পাকের কাছে রইলো। আল্লাহ পাকের জান্নাতে শয়তান থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে গেল। জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, সিজদা দেয়, রুকু দেয়, কিয়াম করে, আল্লাহকে ডাকে, আল্লাহর রাজাই হাসিল করে, আল্লাহর খুশনুদি হাসিল করে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করে। স্যার এরকম ভাবে 1 কোটি 2 কোটি 3 কোটি করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করার পরেতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন। ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি একটা মখলুকাত বানাতে চাই, যারা নাকি আমার খলিফা হয়ে, যারা নাকি ইমাম হয়ে, খলিফা হয়ে দুনিয়ায় আমি প্রেরণ করতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, সত্তার বলে, হাইয়ুন বলে, কাইয়ুম বলে, আর
আল্লাহ বলে ডাকবে, আমি একটা মখলুকাত বানাতে চাই। আমার আল্লাহ পাক বললেন, আগের ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ বললেন যাও চলে যাও, মাটি নিয়ে এসো। আল্লাহ পাক বললেন মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এলেন। পাঁচটা জিনিসে আল্লাহ আদম তৈরি করলেন। প্রথমে আমার আল্লাহ পানি আর কাদা দিয়ে কুমির তৈরি করলেন, তারপরে কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকনো হলো, হাওয়া দিয়ে শুকনো হলো, আর আগুন দিয়ে পুরানো হলো। ওই কায়াটাকে আগুন দিয়ে পুরানো হলো। আবাতুস বাত খাক, এই চারটে জিনিস দিয়ে আল্লাহ কায়া তৈরি করলেন। এরপরে আমার আল্লাহ রূপ ফুঁকে দিলেন, ফেরেশতাদের করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। ওর মধ্যে শয়তানও আছে, মুআল্লিমুল মালাকুত আছে, শয়তানও দাঁড়িয়ে আছে, ফেরেশতারা আছে, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রূপ ফুঁকে দিবার সাথে সাথে হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ জিন্দা করে দিলেন। আদম শফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন সিজদা করলি না কেন? কেন সিজদা করলি না? মা মানাকা, কেন তুই সিজদা করলি না? কোন জিনিস তোকে সিজদা থেকে বাঁচালো, সিজদা থেকে দূরে রাখলো? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো আনা খায়রু মিনহুম, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যতই উপরে তোলো ঘুরে নিচের দিকে নামে, আগুনকে যতই নিচেই নামাও আগুন উপর দিকে ওঠে। সে আমার থেকে কি করে ভালো হতে পারে? সে খলিফা কি করে হতে পারে? আমি বড়, আমি বড়, আমি তাকে সিজদা করব না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। কেন অমান্য করলো? কেন অমান্য করলো? 6 কোটি বছর তো অমান্য করেনি। 6 কোটি বছর তো সিজদা দিয়েছে, কোটি কোটি সিজদা দিয়েছে। কতটা সিজদা দিয়েছে? যদি সিজদা বিছিয়ে দেওয়া হয় তিল ধারণের জায়গা থাকবে না। এত আরবো খারবো গোটা পৃথিবীতে সিজদা বিছিয়ে দিলে গোটা পৃথিবী সিজদায় বিছে যাবে। এত সিজদা দিয়েছে, একটা মাত্র সিজদা দিল না। কেন সিজদা দিল না? কারণ শয়তানের সামনে আদম ছিল, নবী ছিল, শয়তানের সামনে নবী ছিল। শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর ইবাদত করে, নবী পাকের মহব্বত করে না। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আল্লাহকে সিজদা দিতে রাজি, কিন্তু নবী পাকের আদব তাজিম করে তাজিমি সিজদা দিতে রাজি নয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে বুঝা গেল শয়তানকে যে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, সিজদা দেয়, জিকির করে, সবেতে রাজি আছে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না। এই মুসলমানের ছেলেরা, এই হচ্ছে আসল শয়তান। তাহলে এই শয়তানকে চিনতে গেলে আল্লাহ পাক আমাকে যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের চিনাবার চেষ্টা করলাম। শয়তান ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, আদম শফিউল্লাহ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা কালিমুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে দাউদ খলিফাতুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা রুহুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, রাসূলুল্লাহর আদবে রাজি নয়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই শয়তানের 3টে দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা তো বড় শয়তান আছে, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষদের মধ্যে শয়তান আছে, আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে। এই 3 দল শয়তান, এই 3 দল শয়তানের একই রুলস, একই রকমের তাদের আবদার, একই রকমের তাদের চাওয়া, একই রকমের তাদের খায়াল। এরা সবাই আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে বলে হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবে হ্যাঁ রোজা রাখবো, হজ করবে হ্যাঁ হজ করবো, যাকাত দেবে হ্যাঁ যাকাত দেবো, আর
তাফসীরুল কোরআন মাহফিল, বলে হ্যাঁ করব। কোরআন তেলাওয়াত করবে, হ্যাঁ করব। মাদ্রাসা করবে, হ্যাঁ করব। মসজিদ করবে, হ্যাঁ করব। আর যখনই বলা হয় আসো না নবী পাকের উপর একটু দরুদ পড়বো, আসো না নবী পাককে একটু সালাম দেবো, আসো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদবের কথা বলবো, আসো না নবীর একটু মিলাদ হবে, আসো না নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করে দেয়। এ শয়তানের সাথে মিলে যায়, শয়তানের সাথে মিলে যায়। আর হিজবুল্লাহ ফেরেশতারা, হিজবুল্লাহ আল্লাহর দলে কোটি কোটি বছর ধরে শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহ পাক বলেছে আমার নবীকে সিজদা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমরা সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে কোশায়ে দরুদ তোফায়ে সালাম পাঠিয়ে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন, 5 বছর পরে এসেছি বললাম, চালাক করে দিয়ে যাচ্ছে। আবার আসবো কি জানিনি, এটাকে ধরে নেবেন ইনশাআল্লাহ। গুনাহগার হবেন কি নেককার হবেন ওর গ্যারান্টি দিতে পারবো না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মরবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমানের সাথে মরবেন। 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। কারণ নবীর আদব, ও তো আদম সাফিউল্লাহ ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে তো আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে আমার আল্লাহ ফখরে দো জাহা করেছে, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। কেউ সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রূহুল্লাহ, আমার নবীকে তো আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে। যদি 6 কোটি বছরের ইবাদত আবার জান্নাত কোথায়? মাদ্দি দুনিয়াতে নয়, জান্নাতে যদি 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডেই একটা সিজদা না দিওয়াতে যদি সব শেষ হয়ে যায়। তুমি তো 30 বছর নামাজ পড়ছো, তুমি 40 বছর নামাজ পড়ছো, তুমি তো ফেরেশতাদের উস্তাদ নয়, তোমার কাছে তো ফেরেশতারা পড়ে না। হ্যাঁ, ইমামুল আম্বিয়ার সাথে বিয়াদবি করলে 1 সেকেন্ডে ঈমান বরবাদ হয়ে যাবে। এই শুনছেন, 1 সেকেন্ড ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে শয়তান কে? আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। বলেন আপনার এলাকায় শয়তান আছে না নেই? জোরে বলো, বলো, চিৎকার করে বলো, আছে না নেই? হ্যাঁ, এরা হচ্ছে শয়তান। আমি শুনেছি সুরিয়াতে নাকি খুব শয়তান ঢুকেছে। এটা সুরিয়া নাকি? অনন্তপাড়া, সুরিয়া, আর কি শহরা, শহরা, এখানে নাকি খুব শয়তান ঢুকেছে শুনলাম। হ্যাঁ, এই শয়তানরা বলে তবলিগ করতে যাবে, 40 দিনের চেল্লা বলে হ্যাঁ যাবো। আর যখনই বলে চলো না একটু নবী পাকে সালাম দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই নাক ছিটকায়। আছে না নেই? 40 দিনে তবলিগ করতে যাবে। আরে চেল্লা আমাদের আছে, শুধু ওদেরই আছে নাকি? আমাদেরও খাজা হুজুরের চেল্লা আছে না নেই? চিস্তিয়া চেল্লা আছে না নেই? কাদেরিয়া চেল্লা আছে না নেই? কুরআন শরীফে হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আল্লাহ চেল্লা করিয়েছিলেন না করেননি? চেল্লা কারো বাপ দাদি সম্পত্তি নয়, চেল্লা সব ভাইয়ের। কথা ঠিক না বেঠিক বলে? চেল্লা কারো বাপ দাদার সম্পত্তি নয়, চেল্লা সবাই। চেল্লা আমাদেরও আছে। 40 দিনে চেল্লা মারতে যাবে, চলো না দিনের দাওয়াত দেবো, হাত করে যাবো, চলো। ঘর বাড়ি কাজ কারবার ছেলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের পাশেই বলে চলো না একটু নবীকে সালাম দিই, বলে না না, বেদাত ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। জেনে রেখে দেবে, কথা হচ্ছে কি মাচানোর? জোরে বলেন কি মাচানোর? আল্লাহ বলেছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই ঈমানওয়ালারা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ঈমান বাঁচাতে গেলে দরুদ সালাম দিতে হবে। যেমন নামাজ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে,
সেই আল্লাহ পাকই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথায় নামাজ পড়ছো, আল্লাহর কথায় রোজা রাখছো, আল্লাহর কথায় যাকাত দিচ্ছো, হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত, আল্লাহর কথায় আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছো, সবেতে রাজিয়া, সেই আল্লাহর কথায় দরুদ সালামে ফতোয়া দাও। এরা কি বলে জানেন? বেশি বেশি দরুদ পড়লে বলে শিরক। এই শুনছেন আপনারা? এই শয়তানরা বলে, আমি তো শয়তান বলি, এই শয়তানরা বলে বেশি বেশি দরুদ পড়া শিরক। নবী পাককে সালাম দিতেই ফতোয়া, নবী পাকের সালামের ব্যাপারে ফতোয়া। হ্যাঁ, সুদ বেড়ে গেছে তার বেলায় কথা নেই, গ্রামে লোন বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামে লটারির টিকিট বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামের একটা মেয়ে পর্দা করছে না, 100 বাড়ি থাকলে একটাকে ইল্লা মাশাআল্লাহ বলে ছেড়ে দিলাম, হ্যাঁ, একটাকে ছেড়ে দিলাম, 99টা মেয়েরা সব বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নয়। গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলছে, তারা বেরিয়ে গেছে, ইসলামের দরদ নেই, এই জলসাতেও বসে বসে তারা গেম খেলছে, এর বিরুদ্ধে কথা নেই। সালাম দিওয়া বেদাত, শয়তান। এরা কি? যদি বলেন এরা কি? শয়তান। এদের কাছে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। কালকে সকাল হলে বলবেন যে ফুরপুরাসের জুনায়েদ এসে, জুনায়েদই বলবেন, জুনায়েদ এসে আমাদের শয়তান চিনিয়ে দিয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে শয়তানের কথা বলছি, ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান নবী সহ্য করতে পারে না, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবী সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। হযরতে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বর্ণনা করছেন, শয়তান কেঁদেছিল। শয়তান কতবার কেঁদেছিল? শয়তান 3 বার কেঁদেছিল। 1 নম্বর, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেয়া হলো, শয়তানকে যখন আল্লাহ পাক লানত দিয়ে বের করে দিলেন, তখন শয়তান কেঁদেছিল। প্রথম শয়তান কেঁদেছিল যখন সিজদা দিল না, আল্লাহ যখন বের করে দিল শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর শয়তান কখন কেঁদেছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, শয়তান দ্বিতীয়বার, শয়তান কিন্তু বের করে দেওয়ার পরেও জান্নাতে যেতে পারত। শয়তানই তো হযরতে আদম সাফিউল্লাহকে গন্ধম গাছের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দ্বিতীয়বার যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে আর ঢুকতে পারলো না, আর আসমানের উপরে উঠতে পারলো না, দ্বিতীয়বার তখন কেঁদেছিল। আর তৃতীয়বার শয়তান কখন কেঁদেছিল? যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়াতে পয়দা হয়, হুজুর পাকের যখন পয়দাইশের দিন হয়ে যায়, হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, সবাই খুশি পালন করেছিল, শয়তান কেঁদেছিল। আজ লক্ষ্য করে দেখবেন, ঈদে মিলাদুন নবীতে কিছু মানুষ আছে মুখগুলো জানোয়ারের মতন হয়ে যায়, এই শয়তানের দল, তাই এর মনে দুঃখ হয়। আর যাদের মন খুশি হয়ে যায়, হিজবুল্লাহ, আল্লাহ খুশি হয়েছে, বান্দাও খুশি হয়ে যায়। মুসলমান এই শয়তান সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। কি গো, আপনার এলাকায় কেস কাছারি হয় না? থানা পুলিশ হয় না? হ্যাঁ, হয়। খুন হয়ে গেছে নাকি এলাকায়? খুনও হয়েছে? হ্যাঁ, আশপাশে খবর পাননি? খুন মানে কি গো? মার্ডার হয়েছে আপনাদের এলাকায়? কদিন আগেই মাঠে হয়েছে, থানায় কেস হয়েছে না হয়নি? বলেন। মার্ডার নিয়ে কথা বলবো না, ওটা উদাহরণ দিচ্ছি। বললাম না যে কেউ শাহিন হয়ে উঠতে চায় আর কেউ রেংতে চায় জমিনে। আমি রেংতে চাই না, আমি শাহিন হয়ে উঠতে চাই। আমি দুনিয়ার কথা কম বলি। আল্লাহ 5 বছর আগে এসেছিলাম, কি গো যারা ওয়াজ শুনেছেন, 5 বছর পরে এলাম আপনার এলাকায়। কি গো, আমি অন্য কথা বলছি না আল্লাহ রাসূলেরই কথা বলছি?
এইটাই আমার টপিক, এই বলি আমি। আল্লাহ যেন এই অবস্থা, এই বলতে বলতে যেন আল্লাহ আল্লাহ রসুল করতে করতে যেন মেরে দেয়। আর অন্য জুবান দিয়ে অন্য ফালতু কথা, এ কথা সে কথা বলার আগে যেন আল্লাহ পাক আমাকে সব ছিনিয়ে নেয়। কি লাভ আছে? আপনারা এসেছেন, আমি এসেছি, আল্লাহ পাক এত সুন্দর একটা সিচুয়েশন, একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য। কথা ঠিক না বেঠিক বলে? কেন এদিক ওদিকের কথা বলবো? মার্ডার হয়ে যাওয়াটা টপিক না, ওটা উদাহরণ। মার্ডার হয়েছে, মার্ডার হলে কেস হয় না, হয় না? থানায় গিয়ে হুড়োহুড়ি হয় না, হয় না? রাস্তা অবরোধ হয় না, হয় না? কেন? তার শরীরে মার্ডার হয়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ছুরি ঢুকিয়ে দিবা, গুলি করে দিবা, গলায় কেটে দিবা, গলায় দড়ি দিয়ে টেনে মেরে দিবা। কথা ঠিক না বেঠিক বলে? চিহ্ন পাওয়া যায়। এবার বলেন, এমনি তো গ্রামে অনেকে ইন্তেকাল হয়ে যায় না? ইন্তেকাল হয়ে গেছে, থানা পুলিশ হয়েছে, কেস কাছারি হয়েছে, হ্যাঁ, আন্দোলন হয়েছে। কারণ তার ইন্তেকাল হওয়াটা শরীরে কোনো চিহ্ন পাওয়া যায় না। তাহলে কি বোঝা গেল? জেসেমে কেউ আঘাত করে মারলে আন্দোলন হয়, আর জেসেমে যদি কোনো আঘাত না থাকে, হয়তো আমি তোমাকে চায়ের দোকানে এমন একটা কথা বললাম, তুমি চিন্তা করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, কি গো, আন্দোলন হবে? চিহ্ন যদি না থাকে আন্দোলন আন্দোলন হবে, আন্দোলন হবে। শয়তান বললাম না, খুব চালাক, মুআল্লিমুল মালাক করছিল বড়, হ্যাঁ, ও এইটাকে পুরো ভেবে নিয়েছে। একটা ভাবা যায় না, ও ভেবে নিয়েছে। ভেবে নিয়ে ও চিন্তা করেছে, যদি এদের জেসেমে আঘাত করা যায়, এরা হই হই করবে। এরা কি করবে? হই হই করবে। আর জেসেমে আঘাত না করে ডাইরেক্ট যদি রুহে আঘাত করা যায়, আত্মাতে, সোল, আত্মা, রূহ, তাতে যদি আঘাত করে দেওয়া যায়, হই হই হবে না, কিন্তু কাজ মূল তো মেরে দেওয়া, মূল তো মেরে দেওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানের জিসম নামাজ, ঈমানের জিসম রোজা, ঈমানের জিসম হজ, ঈমানের জিসম তাকওয়া, ঈমানের জিসম টুপি, ঈমানের জিসম দাড়ি, ঈমানের জিসম কুরআন তেলাওয়াত, ঈমানের জিসম হজ, ঈমানের জিসম সাফা মারওয়া সাই করা, ঈমানের জিসম আর আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর মাকাম ইব্রাহিম হচ্ছে ঈমানের জিসম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি এতে আঘাত করা যায়, কেউ যদি বলে মাকাম ইব্রাহিম মুসাল্লা নয়, কেউ যদি বলে নামাজ পড়া যাবে না, কেউ যদি বলে দাড়ি রাখা যাবে না, কেউ যদি বলে হজ করা যাবে না, কেউ যদি বলে হজে যাওয়া যাবে না, তাহলে জিসমে আঘাত হয়ে গেল, সবাই জেনে যাবে, তার বিরোধিতা করবে, তাকে চিনতে পেরে যাবে, এই হচ্ছে শয়তান, এই হচ্ছে শয়তান। আন্দোলন হবে, ফেসবুকে লেখা হবে, ফেসবুকে লেখা হবে, ইউটিউবে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে, ওয়াজে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান আর শয়তানের দলবল, শয়তান আর শয়তানের দলবল চিন্তা ভাবনা করলো যে এদের জিসমে আঘাত করলে সাধারণ মানুষ সবাই ধরে ফেলবে, আর সবাই বুঝতে পেরে যাবে, আন্দোলন হবে, ওখানে আমরা কিছু করতে পারবো না। তাই তারা কি করলো? চিন্তা ভাবনা করলো, জিসমে আঘাত করা যাবে না, রুহে আঘাত করতে হবে, ওপরে যেন কোনো চিহ্ন না থাকে, ভিতর থেকে তাদের করে ক্ষতি করে দিতে হবে। এই চিন্তা ভাবনা করে তারা একটা ফাইসাল্লা করলো। কি ফাইসাল্লা করলো? তারা ফাইসাল্লা করলো, শয়তানের দলেরা, মুনাফিকেরা একটা ফাইসাল্লা করলো যে দেখো 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ হয়ে গেছে নবীর বিয়াদবি করাতে, তাহলে এদেরও যদি নবীর পাকের বিয়াদবিতে লাগিয়ে দেওয়া যায়, এদেরও প্রত্যেকের ঈমান 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। তাই তারা
চিন্তা ভাবনা করে আমাদের পুরা ধ্যানকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাতে লাগিয়ে দিয়ে নবী পাকের বিয়াদবি করাতে আরম্ভ করেছে। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ওদের চালাকি বুঝে নিয়ে নবী পাকের বিয়াদবি থেকে নিজেদের করে বাঁচতে হবে। যদি আমরা নবীর বিয়াদবি থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে রূহ, ঈমানের রূহ বেঁচে থাকবে। আর রূহ বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। একটা লোকের, যেমন আমার দিকে তাকা, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার কিছু কমতি আছে? হ্যাঁ, চোখ, কান, হাত, মুখ সব আছে তো? এরমই সব থাকবে। রূহ যদি বেরিয়ে যায় কি হয়ে গেল? কি হয়ে গেল বলো? মুর্দা। আর চোখের কাজ আছে, কানের কাজ আছে, সবের কিছু কাজ আছে না। আর আল্লাহ না করেন রূহ ভিতরে আছে, আল্লাহ না করেন চোখে কানা, কানে কালা, মুখে গুবা, জিভ কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, রূহ ভিতরে আছে, ফেলে দেবে? কেউ মরা বলবে? আফসোস করবে, হ্যাঁ, আফসোস জাতাবে, কিন্তু কেউ ফেলে দেবে না, হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, নবী পাক যদি দিল থেকে বেরিয়ে যায়, মুর্দা, কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ বলে ফেল 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 ফেল। আর আল্লাহ না করেন যদি আমলে কমতি থাকে, রূহ যদি ভিতরে থাকে রাসূলুল্লাহর, ঈমান যদি মওজুদ থাকে, ফেল ফেল করবে না। যেমন হাত, পা, চোখ, নাক, মুখ না থাকলে, চোখ, কান, হাত, পা যদি, জীবন যদি না থাকে, ভিতরে যদি রূহ থাকে, ঘরের কোনো একটা জায়গা পাওয়া যায়, ওই রকম দ্বারা আল্লাহ না করেন আমল যদি কমে যায়, ঈমান যদি থাকে, ঈমানের রূহ যদি থাকে, ঈমান যদি জিন্দা থাকে, জান্নাতের কোন কোণে আমার আল্লাহ একটা জায়গা করে দেয়। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। শয়তান আমাদের নবীর সাথে বিয়াদবি করায়। কার সাথে বিয়াদবি করায়? নবী পাকের সাথে বিয়াদবি করাতে উৎসাহিত করে। এমন এমন কথাবার্তা বলায়, এমন এমন জুবান দিয়ে কথা বলিয়ে দেয়, নবীর সাথে বিয়াদবি করে দেয়। কুরআন শরীফ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে ইয়া আইয়ুহাল্লাযীনা, মানুষকে বলে না, মুনাফিককে বলে না, কাফেরকে বলে না, মুমিনকে বলে, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন নবী পাকের আওয়াজের উপরে উঠে না যায়। যদি উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে না। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে নবী পাকের সাথে যেন বিয়াদবি না। শয়তান নবীর সাথে বিয়াদবি করায়। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের বিয়াদবি থেকে বাঁচান সকল, আল্লাহুম্মা আমিন। আগে আরো কথা বলবো, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা বলছি, চাঁদা তুলতে হয় নাকি? কমিটির লোক কারা? চাঁদা তুলতে হয়? দরুদ শরীফ আল্লাহুম্মা याद आए है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आए है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है।
याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। বুঝতে পারছেন আপনারা? বলে যখনই আমি আমার গুনার দিকে খেয়াল করেছি, আল্লাহর কথা মনে পড়ে গেছে। আর যখনই আমি আমার বেচেন দিলের দিকে খেয়াল করেছি, আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक बातिल की आई, बात जब हक बातिल की आई, करबला का ख्याल आ गया है। बात जब हक बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है आसिया भी, नेक खातून है आसिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা বলছি, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি যে কথাগুলো বলছি সব শুনছেন তো? এগুলো কাজে লাগবে আপনার। কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে। শুনছেন আপনারা? নিজে বাঁচে, নিজের পরিবারকে বাঁচান। হ্যাঁ, কোন মুলি সাহেবের পাল্লাই পড়ে নবীর সাথে বিয়াদবি করলে তুমি তো কাফের হয়ে গেলে। কিয়ামতে দাঁড়ালে, আল্লাহ আমি তো জানিনি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনেছি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি করেছি। আল্লাহ পাক কি বলবেন? ও আল্লাহ বলবে, যা তুই ওর সঙ্গে জাহান্নামে যা। কি বলবে? কোনটা বলবে গো? তুই ওর সাথে জাহান্নামে যা। তার মানে কি বোঝা গেল? কেউ কারো ভার নেবে না। আল্লাহ বিবেক দিয়েছে, জানোয়ার করে পাঠাইনি, গরু ছাগল করে পাঠাইনি, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের দুনিয়াদারি করতে হবে। খুব সাবধান। আমার দাদুজান পর্যন্ত বলতেন, ছোট যেগুলো শুনবেন, বলতেন, বাবারা চোর বেরিয়েছে গো, ইমান চুরি করে নেবে, শয়তান মারলে তোমার ইমান মেরে দেবে। দুনিয়ার দুশ্মন মারলে তোমাকে জানে মারবে, শয়তান তোমার ইমান মেরে দেবে। এই শয়তানের দল আছে, এই শয়তানের দল আছে। এই শয়তানের দল যেমন ওর বাপ আদম সহ্য করতে পারে না, ওর বেটারাও সন অফ শয়তান,
এরা নবী সহ্য করতে পারে না। ফেরেশতারা হিজবুল্লাহ ছিল, আমরাও হিজবুল্লাহ, বলেন না হিজবুল্লাহ, আমরা হিজবুল্লাহ। তাই আমার ফেরেশতারাও হ্যাঁ নবী সহ্য করেছে, আমরাও নবী সহ্য করি। হুজুর পাকের জামানায় শয়তান ছিল, নাম বলবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার, শয়তান ছিল। নামাজ পড়তো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি দিত, পাগড়ি পরতো, হুজুর পাকের সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে যেত। আর আপনারা তো আপনাদের গ্রামের ইমামের পেছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবী পাকের পুষ্প মুবারকের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, কিন্তু শয়তান হয়ে মরেছে। উল্টো দিকে আবু বকর সিদ্দিক নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি, হুজুর পাকের পুষ্প মুবারকে নামাজ পড়তো। মুমিনের সরদার হিজবুল্লাহ, শয়তান হিজবুশ শয়তান। এই শুনছেন আপনারা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হিজবুশ শয়তান, আর ইনি হিজবুল্লাহ। হিজবুশ শয়তান কেন হলো? এর সব ছিল, দিলে নবী ছিল না। নামাজ রোজা সব ছিল, দিনে নবী ছিল না, তাই জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে নবী ছিল, তাই জান্নাতের সরদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও শয়তান আছে, আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বেশি বেড়ে গেছে, ওই জন্য ওষুধ দিয়ে যাচ্ছে। তোমরা বলেছো আল্লাহর কসমকে বলে, তো কেউ বলেছে আমাকে? কেউ বলেছে? আল্লাহর কসম যদি কেউ বলে জুবান বন্ধ হয়ে যায়, কেউ বলে, আমি নিজে থেকে বলছি। ইলহাম হয়তো আল্লাহ তো দিলের মধ্যে জাগায়। এত ওয়াজ ছেড়ে দে, কেন শয়তানের কথা বলছে? আল্লাহই বলাচ্ছেন, আল্লাহ তোমাদের শোনাচ্ছেন। শোনেন, শোনো বাপেরা, শোনেন, নিজের ঈমান মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ। এই শয়তান, এদের দলের নাম হচ্ছে মুনাফিক। এদের দলের নাম কি? মুনাফিক। আল্লাহ পাক কুরআন শরীফে মুনাফিক সূরা মুনাফিকুন বলে একটা সূরা নাযিল, সূরা মুনাফিকুন বলে একটা সূরা নাযিল করেছে। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আমি যে বলে ওয়াজ শুরু করেছি আজকে, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাযাব, মিথ্যুক। এদের টুপি মিথ্যে, এদের পাগড়ি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের নামাজ মিথ্যে, এদের রোজা মিথ্যে, এদের হজ মিথ্যে, এদের যাকাত মিথ্যে। এরা সব মিথ্যের উপরে টিকে আছে। মোবাইলে চালাবো, দেখবেন এক্ষুনি চালাবো, বাংলাদেশে দুটো ইমাম ধরা পড়েছে। এই ফেসবুকে দেখেছো? এই বলো না, কারা কারা দেখেছো? হাত তুলে দেখাও তো। আমার কথায় সাক্ষী দিচ্ছেন, দুটো ইমাম ধরা পড়েছে, মাথায় টুপি, কি সুন্দর করে ওয়াজ করছে গো। আমি ওয়াজ শুনেছি, ওইটা শোনার পরে না ওর ওয়াজটাও শুনলাম আমি। ওরে বাপ রে বাপ, বলছে বাবারা নামাজ পড়ো, বাবারা নামাজ পড়ো, জান্নাতে যাবে, নামাজ পড়ো, জান্নাতের চাবি নামাজ। ওয়াজ করছে গো খ্রিস্টান। এই শুনছেন? ধরা পড়েছে খ্রিস্টান, নাসারা, নাসারা, মুনাফিক। বছরের পর বছর মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সামনে দাঁড় করিয়েছে, তার পুস্তে নামাজ পড়ছে, ওয়াজ করেছে, তার ওয়াজ শুনেছে। ধরা পড়ে গেছে। আল্লাহ একটা প্রকাশ করিয়ে দিল, এখনো যদি না বোঝো কবে বুঝবে? এখনো যদি বুঝতে না পারো কবে বুঝতে পারবে? আল্লাহ একটা দেখিয়ে দিলে, দেখো একে তো দেখতে মুসলমানের মতো, মুনাফিক, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। মিথ্যুক, দাড়ি মিথ্যে, টুপি মিথ্যে, নামাজ মিথ্যে, এর আল্লাহ বলা মিথ্যে, সব মিথ্যে। বুঝবেন কি করে? নবী, শয়তান নবী সহ্য করতে, এরা নবী সহ্য করতে বুঝাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের করিব হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে যাওয়ার করিব হয়ে গেলেন। হুজুর পাকের একটা সাহাবা ছিলেন, নাম হচ্ছে হযরতে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা বিন ইয়ামিন জিনার মাধ্যমে ওই যে আহলে বায়াতে সে হাদিসটা, হাসান হুসাইন হুজুরকে জান্নাতের সরদার আর আম্মা ফাতেমাকে জান্নাতের সরদার নিয়ে আল্লাহ পাক করলেন। উনি হচ্ছে রাবী, উনি তখন সামনে দাঁড়িয়ে ছিলেন, উনাকে হুজুর পাক প্রথম বললেন। হযরত হুযায়ফা তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদার সাহাবা। মানে হুজুর পাক গোপন যত কথা, আমার অনেক গোপন আছে তো, বলেন আমার অনেক গোপন কথা আছে তো, আমি মাইকে বলবো?
এমন গোপন কথা আছে আমি বিবিকেও বলতে পারি, এমন গোপন কথা আছে আমি মাকেও বলতে পারি, কিন্তু আমার একজন রাজদার আছে, আমি তার সাথে বলি সব। শুনছেন, সব কথা সবার সামনে বলা যায় নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যাবে উদাহরণ মিলাতে গেলে। বুঝাবার জন্য বলি, হুজুর পাকের গোপন কথা হুজুর সব হুজাইফা বিন ইয়ামিনকে বলতেন। মানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, কাউকে নয়। ওনার ওটা হচ্ছে ওনার হুজুর পাক এক একজনকে এক এক ভাবে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, হুজুর হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান যখন কথা বলতেন 1,00,000 লোক বসে থাকতেন, কেউ বলতো না যে নবী পাক ওকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। সবাই বলে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। বুঝছেন? এজন্য মজলিসে অনেক চীনা পরিচয় ছেলে পুলে থাকে, কিন্তু মজলিসে বুঝে শুনে বলতে হয়। তোমাকে শুধু আপন আপন করবো, ওর মনে দুঃখ হবে। আবার ওকে আপন আপন করবো, তোমার মনে, এটা হুজুর পাকের সুন্নাত। মজলিসে আলাদা, তুমি যখন একা যাবে তার তোমার মহব্বত আলাদা। মাথায় ঢুকছে। অনেক মনে করে কি জানেন, আমি এগুলো ফলো করি তো আল্লাহ যতটুকু করার। অনেকে কি মনে করেন যে হুজুর চিনতেই পারলো না আমাকে, অনেকে মনে করে। কিন্তু না, তোমাকে আমি বুকে জড়াবো, সবাই বলো আমাকে জড়ালুনি কেন হুজুর? কথা ঠিক না বেঠিক? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজদা সাহাবা, ইন্তেকাল মুবারক দুনিয়া থেকে রুখসাতের জাহিরি দুনিয়া থেকে রুখসাতের আগে হুজুর পাক হুজাইফা বিন ইয়ামিনকে ডাকলেন। ডেকে অনেকক্ষণ ধরে বহুক্ষণ ধরে তাবিল মুদ্দাত গুফতগু ফরমালেন। বাইরে বেরিয়েছেন, ওমরে ফারুক হাত ধরেছেন, এই হুজাইফা বলো আমার হুজুর পাক তোমার সাথে কি বলেছে? হুজাইফা বলেন যে দেখেন ওমর ফারুক হুজুর, যদি আমি বলে দিই তাহলে আমি আর রাজদার রইলাম, আমি বলবো না। হুজুর বলেন ঠিক, তাও তো ঠিক, তুমি কি করে বলবে? আচ্ছা এইটুকুন শুধু শোনাও যে হুজুর কি বলেছেন। বলে শোনো এই ওমরে ফারুক, এই কুটা জমিনে যত মুনাফিক আছে সবার নাম, বাপের নাম, দাদুর নাম, গোষ্ঠী, কবিলা সব বলে দিয়েছে আমাকে। হুজুর সব মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, সব শয়তানের পরিচয় আমাকে দিয়ে চলে গেছে। তাহলে মুনাফিক কে? এর মধ্যে মুনাফিক কে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ। এটা হচ্ছে বড় কথা। কাফের সবাই চেনে, কাফের চেনে, মুমিন সবাই চেনে, কিন্তু মুনাফিক চেনে না। ওই জন্যই তো বাংলাদেশের লোক ওই খ্রিস্টানের পেছনে বছরের পর বছর নামাজ পড়ছে। কিন্তু চীনা রাস্তা আছে না নেই? চীনা রাস্তা, ওই চীনা রাস্তাটা বলে দিচ্ছে আপনাদের। চীনার রাস্তা হুজুর পাকের দরবার থেকে বের হচ্ছে, দেখেন বলে দিচ্ছি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুর পাক পর্দা নিলেন। আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর খিলাফতি করলেন। তারপরে হযরতে ওমর ফারুক খলিফা হয়ে গেলেন। কত বছর খলিফা ছিলেন? 10 বছর খলিফা ছিলেন। তারপর উসমান গনি 12 বছর, তারপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমর ফারুক হুজুর খলিফা হওয়ার পরেতে যখনই কেউ ইন্তেকাল হয়ে যায়, দূর দারাজ থেকে মানুষকে নিয়ে আসা হয়, আবার ওমর ফারুক হুজুরকে ডাকা হয়, হুজুর নামাজটা পড়িয়ে দেন, হুজুর নামাজ পড়িয়ে দেন। হযরতে ওমর ফারুক হুজুরকে নামাজের জন্য আহ্বান করা হয়। ওদিকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মুনাফিকের জানাজার নামাজ পড়া নিষেধ, মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না। আর দ্বিতীয় নম্বর, মুনাফিকের কবরের ধারে দাঁড়ানো যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুনাফিক তো কেউ জানে না, মুনাফিক তো আল্লাহর রাসূল জানে। যদি এরকম সত্যিকারেরই হতো, যদি কুলু না থাকতো, তাহলে আল্লাহ কেন বললেন যে মুনাফিকের জানাজার নামাজে যাওয়া যাবে না? তার মানে নিশ্চয় মুনাফিকও চিনা যায়, সেজন্যই তো জানাজায় যাওয়া নিষেধ আছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু আমার আল্লাহ পাক যাকে বুঝাবার বুঝায়, যাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাকের হুকুমে, সে বুঝতে পারে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে হুজাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন, আর কেউ জানে না। আল্লাহ জানেন, নবী জানেন, নবী হযরতে হুজাইফাকে জানিয়েছেন, হুজাইফা বিন ইয়ামিন জানেন, তিনি ছাড়া আর মুনাফিক কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ যেমন প্রকাশ্য অনেক
সবাইকে আল্লাহ তোমাদের উপর ইহসান করেছে, দয়া করেছে। মুনাফিকদের মুনাফিকি মুখ থেকে বের হয়ে যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, ফেসবুকে প্রচার হয়ে যাচ্ছে। আল্লাহ তো দেখিয়ে দিচ্ছে আগে মুনাফিক ওরকম ছিল না, আগে খুব সতর্ক অবলম্বন করত, বুঝতেই পারতো না। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর ঘুরে ঘুরে বেড়াতো, কেউ জানতো না। মুনাফিকরাও যুদ্ধের ময়দানে গিয়ে হাত কেটে নিয়ে আসতো, বুকের মধ্যে সিনা কেটে নিয়ে আসতো। কেন যেত? সাহাবারা নবী পাকের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যেত। মুনাফিকরা গনিমতের মাল পাওয়ার জন্য যেত, মুনাফিকরা মালের জন্য যেত, গনিমতের মাল পাওয়ার জন্য যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওমর ফারুক হুজুর তিনি একটা আইন তৈরি করলেন, নিজে নিজে একটা আইন তৈরি করলেন। যারা জানাজার নামাজের জন্য ওমর ফারুককে বলে, ওমর ফারুক প্রথমে খোঁজ নিতেন, দেখো দেখো হুযায়ফা বিন ইয়ামিন আছে না নাই। যখন বলে হুযায়ফা বিন ইয়ামিন নাই, ঘরে আছে কিন্তু হুযায়ফা বিন ইয়ামিন জানাজায় আসেনি, তখন তিনি বলতেন না 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 না, আমি যাব না, আমি যাব না। কারণ হুযায়ফা বিন ইয়ামিন নেই মানে ওখানে মুনাফিক আছে, ওখানে মুনাফিক আছে। আবার জানাজার নামাজের জন্য যখন ওমর ফারুককে ডাকা হতো, তিনি বলতেন দেখো দেখো ওখানে হুযায়ফা বিন ইয়ামিন আছে না নাই। বলে হ্যাঁ, হুযায়ফা বিন ইয়ামিন প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক বলেন আমি নামাজ পড়াবো। তাহলে মুনাফিক চিনার একটা রাস্তা বেরোলো, যেখানে হুযায়ফা হুজুর নাই মুনাফিক আছে, যেখানে হুযায়ফা আছে মুনাফিক না। তাই তো নাকি গো? বলেন বলেন। হলো হলো হুযায়ফা বিন ইয়ামিন ইন্তেকাল হওয়ার পরেতে মুনাফিক চিনার, মুনাফিক বেড়ে গেল, আরো বেড়ে গেল। ইসলামের দুশমন বেড়ে গেল না? ওমর ফারুককে শহীদ করা হলো তো, উসমান গানিকে শহীদ করা হলো তো, হযরত আলী হুজুরকে শহীদ করা হলো তো, হযরত হাসান হুজুরকে শহীদ করা হলো তো, হুসাইন হুজুরকে শহীদ করা হলো তো, আইমাদিন ইমামে আজমকে শহীদ করা হলো, ইমামে শাফিকে শহীদ। মুনাফিক বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। তো আলী হুজুরের জামানাতে সাহাবারা ছিলেন, তারা মুনাফিক চিনার একটা রাস্তা বের করলেন। কি বের করলেন? রাস্তা। কি রাস্তা বের করলেন? তারা মুনাফিক চিনার রাস্তা বের করলেন। নতুন লোকের সঙ্গে দেখা হলে, নতুন দেখা হচ্ছে তো, আলী হুজুরের কথা বলতে, ও মাওলা আলীর আল্লাহ মাকাম কি দিয়েছেন, আলী হুজুরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, আলী হুজুরকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছেন। হ্যাঁ, মাওলা আলী হুজুরের মাকাম আল্লাহ পাকের হাবিব বলেছেন মান কুনতা মাওলাহু, মান কুনতা মাওলাহু ফাহাযা আলীউন, যার মাওলা আমি রাসূলুল্লাহ, তার মাওলা আলী মাওলা। এরকম ভাবে তারিফ করত হুজুর। বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। যখন এই রকম ভাবে আলী হুজুরের তারিফ করত, সামনেওয়ালা যদি মুনাফিক হতো মুখটা চুল হয়ে যেত, মুখের কালার পাল্টে যেত। আর যদি মুমিন হতো মুখে তাবাসসুম চলে আসতো। তাহলে বোঝা গেল যার দিলে আলী নেই মুনাফিক, যার দিলে আলী আছে মুমিন। জোরে হবে না সুবহানাল্লাহ? হয়ে গেল। নাপতে নাপতে হুসাইন হুজুরের জামানা এলো, আলী হুজুরের পরে হুসাইন হুজুর এলো। যারা হুসাইন হুজুরের সাপোর্টে ছিল মুমিন, আর যারা এজিদকে সাপোর্ট করেছে মুনাফিক। এই বুঝতে পারছেন? না জেনে যারা করেছে মুনাফিক। হ্যাঁ, জেনে শুনে ইচ্ছা করে যারা করেছে, না জানাই আল্লাহ মাফ করেন, জেনে শুনে ইচ্ছা করে যারা হুজুরের খানদানকে লুটিয়েছেন, গর্দান কেটে আলাদা করেছেন, মুনাফিক। নাপতে আরম্ভ করলো, নাপতে 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 যুগে 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 চিনা গেল। এখন মুনাফিক চিনার রাস্তা আছে। কি আছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, এ মুমিন আর মুনাফিক চিনা না। মুনাফিক চিনতে গেলে কি করতে হবে? তার সাথে নবীর তারিফ করতে হবে। ও আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, মুখ ছোট হয়ে গেল। নবীর তারিফ করতে হবে। আল্লাহ পাক বলেছে কটা বন্ধু? চার দল, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর এই চার বন্ধুদের তারিফ করবে, মুখ কালো হয়ে যাবে। মিলিয়ে দেখে নেবেন, ও দাদা হুজুরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, দেখবে মুখ কালো হয়ে যাচ্ছে। আছে না নেই? আছে না নেই? ও খাজা হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে। ইমামে আজম আবু হানিফা, ও
তিনাকে তো আল্লাহ বড় মাওলানা করেছেন। মুখ দেবে কালো হয়ে, সঙ্গে সে বলতে যাবে না, ঝগড়া করতে যাবে না, শুধু দেখে নেবে এ মুনাফিক, সরে আসে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মোবাইলে দেখবেন, মোবাইলে দেখবেন, ভিডিওতে দেখবেন, কিছু কিছু মাওলানা আছে, মুফতি আছে, মাওলানা আছে, মুফতি আছে, তারা এমন এমন কথা বলে, হুজুর পাকের সাথে এত এমন এমন কথা বলে। যেমন এই বাংলাদেশের এক শয়তান মাওলানা আছে, সে কি বলল, আমার রাসূলুল্লাহকে বলল নিরক্ষর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে না বলে নিরক্ষর বলল। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে কি বলল, সে বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, নাউজুবিল্লাহ, হুজুরকে রাখাল বললেন। আবার কি বললো, বললো আলী হুজুর মদ খেয়ে নামাজ পড়তো, নাউজুবিল্লাহ। এই রকম ভাবে সে আবার কি বললো, সে আবার বললো, সে আবার বললো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিয়াদবিমূলক কথাবার্তা বললো, আল্লাহর সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বললো। এরপরেও যদি তারই পেছনে পেছনে মোল্লারা ঘুরে ঘুরে বেড়ায়, এরপরেও যদি তার পেছনে পেছনে সাধারণ মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, ও তো মুনাফিকের পাল্লায় পড়ে গেল। যখন আল্লাহ দেখিয়ে দিয়েছে, প্রথম ঝটকায় যখন দেখে ফেললে এ নবীর সাথে বিয়াদবি করেছে, আর কোনো সম্পর্ক নাই, তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, সে বিয়াদবি করে। আমরা তো আদওয়ালা নবীর জন্য জান মাল কুরবান করে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ মুনাফিক আল্লাহ চিনায়। আমরা যদি মুনাফিক থেকে বেঁচে থাকতে পারি, তাহলে শয়তানের দল থেকে বেঁচে থাকবো, আমাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। খবরদার, খুব সাবধান, ওলিয়া উলিয়া, নবী পয়গম্বর, মাহবুব বান্দা, পিয়ারা বান্দাদের সামনে যারা বিয়াদবি করে, জেনে রেখে দেবে এরা মুনাফিক। এরা কি বলে, মুনাফিক, এরা শয়তানের দল, এরা সহ্য করতে পারে। তাই আপনারা সকলে খুব সাবধানতা অবলম্বন করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই এদের কাছ থেকে বেঁচে থাকবেন। হিসাব পায়খানা, কি নাম তোমার? নাসিম, তুই হিসাব পায়খানা, হিসাব পানি লাও তো, বলো বলো, তোমার নাম? হিসাব পানি লাও তো, বয়স কত? 11 বছর। তোমার? 13-11 বছরের বাচ্চা নাসিম আর আনিস, এরা হিসাব পায়খানাতে বেঁচে থাকে। কেন? এরা চিনে গেছে, দূরে থাকে, নুগুরা, কোন জায়গায় পিছাব, গন্ধ গন্ধ ছুটে পালায়, আছে না নেই? বাচ্চারা এগুলো বেশি করে পালায়, পালায় ছুটে পালায়, নুগুরা, তাড়াতাড়ি চলে পাগল, নুগুরা আছে, বেঁচে থাকে। যখন এরা বেঁচে থাকে, এরা ওই নাপাক থেকে বেঁচে থাকে, এদের শরীর পাক থাকে, বলেন আলহামদুলিল্লাহ। ওরকম আমি শয়তান চিনিয়ে দিলাম। নবীর দুশমনীরা নবীর সাথে বিয়াদবি করে, এক জাররা, এক সেকেন্ড, একবার যদি নবীর সাথে কারো মুখ থেকে বিয়াদবি শুনে ফেলো, তার সঙ্গে আর কোনো সম্পর্ক, আর সম্পর্ক। আমি উদাহরণ দিচ্ছি, তোমার আহালিয়া আছে, তোমার আহালিয়াকে যদি আমি হাত ধরে টানি, আর সম্পর্ক রাখবে জীবনে? কিছু না, সারা জীবন নয়, একবার শুধু হাতে হাত দিয়ে দিয়েছি, আর রাখবে? কি হয়ে গেল? বন্ধুত্ব দুশ্মন হয়ে গেল। তাহলে একবার আহালিয়ার হাতে হাত দিয়ে দিলে, গায়ের মার্দ যদি দুশ্মনী হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে সেটা আমার জানে দুশ্মন হবে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? বিবির মহব্বত যদি এত থাকে, নবীর মহব্বত কত থাকা দরকার? মায়ের বিরুদ্ধে কথা বললে যদি ছেলেরা নারাজ হয়ে যায়, স্ত্রীর বিরুদ্ধে কথা বললে যদি স্বামীরা নারাজ হয়ে যায়, মেয়ের বিরুদ্ধে কথা বললে যদি বাপেরা নারাজ হয়ে যায়, বোনের বিরুদ্ধে কথা বললে ভাইয়েরা যদি নারাজ হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে উম্মতে মুহাম্মাদির কত নারাজ হওয়ার দরকার? কথা ঠিক না বেঠিক বলেন? কত নারাজ হওয়া দরকার? আমরা সকলে হুজুর পাকের জন্য জান মাল কুরবান করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমরা নিজেরা শয়তান থেকে বাঁচবো, আর একে অপরকে বাঁচাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা রাজি আছেন? বলে রাজি আছেন? হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন না তো?
হ্যাঁ, যে বিয়াদবি করবে আমরা তার প্রতিবাদ করব, যদি ক্ষমতা না থাকে দূরে থাকে। তুমি দুনিয়া দেখকে নবীর বিরোধিতা করাতে পারো না। খবরদার, খুব সাবধানে থাকবেন। হুজুর পাকের সাথে বিয়াদবি করব না, আর কাউকে করতে দেবো না। যদি কেউ আমার মায়ের বিরুদ্ধে কথা বলে, গোটা পাড়ার লোক যদি একদিকে হয়ে যায়, আমি একাই তো প্রতিবাদ করব। হ্যাঁ, আমার মা নয়, সারা পৃথিবীর সব মা নবী পাকের কদমে কুরবান। তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি একাই প্রতিবাদ করব। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভয় খাবেন না, হুজুরের হয়ে লড়াই করতে ভয় খাবেন না, ভয় খাবেন না। একটা ছোট্ট দিলের মধ্যে একটা দিলেরই পয়দা হওয়ার একটা ঘটনা বলে দিই। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে হিজরত করে চলে এলেন, তারপরে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, খননকালের যুদ্ধ হলো। হ্যাঁ, যুদ্ধ হয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা শরীফে আবার ঢুকছেন। রাগ আছে না নেই? সব কাফেরদের রাগ, ওর বাপ মা দাদু দাদি সব মরেছে, তো রাগ আছে না নেই? চুক্তি হলো হুজুর পাক যাবেন। সাহাবারা নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগামটা ধরেছেন, আর হুজুর পাক উটের পিঠে বসে আছেন। ঢুকছেন, যখন ঢুকছেন শর্ত হয়েছিল যে তলোয়ার যা কিছু আছে সব বর্ডারে রেখে দিয়ে খালি হাতে ঢুকতে হবে। চুক্তি হয়েছিল, হুদাইবিয়া চুক্তিতে এসব লেখা হয়েছিল। তো সব রেখে দিয়ে ঢুকছেন। যখন ঢুকছেন, এবার সব কাফেররা তো দেখছেন, আরে বাবা এখান থেকে বেরিয়ে গেল, 5 বছর পরে আবার যদি ঢুকে, আপনারা যদি রাগারাগি থাকে আপনারা দেখবেন না, মারবো ধরবো এমন করবেন তো? তো মক্কার লোকেরা নবী পাকের দিকে কসকসিয়ে তাকাচ্ছে। যখন তাকাচ্ছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা আর সহ্য করতে পারেনি, একাই ওদের এলাকায় গিয়ে, ওদের কাছে গিয়ে হাজার হাজার তাদের লোক, সমস্ত লোককে সামনে রেখে গুটি কটা 1400-1500 গুটি কটা সাহাবাকে নিয়ে হুজুর পাক উটের পিঠে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা একাই চিৎকার করে বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, গর্দান কেটে আবার আলাদা করে দেব, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। যেটা হবে না সুবহানাল্লাহ? একাই বলছে সর, কাফেরের বাচ্চা। নবী এই হাদিস পাকে আছে, কোনো গল্প নাই, বলে হ্যাঁ কাফেরের বাচ্চা, এটাই আছে, কাফেরের বাচ্চা, কাফের সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ, তোদের বাপ দাদার গর্দান কেটে বদরে উহুদে উড়িয়েছে, আবার গর্দান কাটবো, সর, রাসূলুল্লাহ এসেছে। তারা ভয়ে জজবা দেখে ফাঁকা হয়ে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে। ভাই শুনছেন? যখন রাস্তা দিয়ে দিয়েছে, ওমরে ফারুক হুজুর একটা স্ট্যাম্প লাগাতে চাইছে, এই কথাই শুনছেন আপনারা? ওমরে ফারুক হুজুর নিজেই তো রাগী মানুষ নবীর জন্য। হ্যাঁ, উনি একটা স্ট্যাম্প মারতে চাইছেন। তিনি বললেন, হ্যাঁ আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে কথা বলো, সামনে আল্লাহর কাবা আর উটের পিঠে রাসূলুল্লাহ। যখন এটা বলেছে, হুজুর পাক স্ট্যাম্প দিয়ে দিয়েছে। হুজুর পাক স্ট্যাম্প বলে, ওমর তুমি চুপ করো। হুজুর বলেছেন তুমি চুপ করো, তুমি জানোনি আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কাফেরদের দিলে গিয়ে তীরের থেকে বেশি আঘাত করছে। নবীর দুশমনের দিলে আঘাত লাগুক, এটা আমার আল্লাহর হাবিব পছন্দ করে, এটা আমার আল্লাহ পছন্দ করে। মুসলমান, হুজুর পাকের দুশমনের কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। হ্যাঁ, আমার সাথে কারো দুশমনি নেই। ফুরফুস হয়ে যাবেন, আল্লাহর কসম ইনশাআল্লাহ ফুরফুস হয়ে যাবেন। যে তালতলাহাট থেকে আরম্ভ করে মাজার শরীফ থেকে আরম্ভ করে যত দোকানদার হেন সবাইকে জিজ্ঞাসা করবেন, জুনায়েদের সাথে দুশমনি আছে, জুনায়েদের সাথে দুশমনি আছে, জুনায়েদ কেমন ছেলে খোঁজ খবর নেবেন। আমার সাথে কারো দুশমনি নেই, কিন্তু আমার নিজের বাড়ির সাথে আমার দুশমনি আছে। আমি ওর মুখ দেখা হারাম করে দিয়েছি, ও গেলে আমি থুতু ফেলি। এই শুনছেন আপনারা? কেন? দুনিয়ার জন্য নয়, জায়গার জন্য নয়, জমির জন্য নয়, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য দুশমনি করেছে। ও নবী পাকের সামনে একজন আমার বাড়ির একটা শয়তান বলেছে, নবী পাক লেখাপড়া জানে না, আলিফ বে পড়ার জ্ঞান নেই। আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে আমি তার বাপ, তার ভাই, তার সব ব্যাসের দুশমনি করে রেখেছি। এই শুনছেন আপনারা? কার সাথে আমার মিল নেই, ও সাপোর্ট যারা করে তাদের সাথে মিল নেই। আমি ওর মুখের দিকে ফিরে তাকাই না। শয়তান আশিকে রাসূলের ঘরের ছেলে হয়ে নবীর সামনে বিয়াদবি করো, ওর মুখে থুতু ফেলি। এই শুনছেন আপনারা? কথাই কথাই বেরিয়ে গেল, তাই বললাম আজও বলি, কিয়ামত পর্যন্ত মওত পর্যন্ত ভুলবনি, ও জানাজা পড়া হারাম করে দিয়েছে।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমি দোয়া চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ যেন জানাজার নামাজ এমন ভাবে করে দেন যেন না ওখানে না থাকি আমি, আল্লাহ যেন দোয়া কবুল করে। কোনো সম্পর্ক নেই, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। মাথায় ঢুকছে? শোয়ে বেড়াতে সব ব্যয় দোয়া কবুল হয়, কিন্তু যারা বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে তাদের দোয়া, যারা অহংকার করে তাদের দোয়া, যারা হিংসা করে তাদের দোয়া, যারা মদ খায় তাদের দোয়া, যারা শিরক করে তাদের দোয়া, আর যারা সম্পর্ককে ছিন্ন করে, আত্মীয়তাকে কেটে দেয়, তাদের দোয়া কবুল হবে না। আত্মীয়তা যারা ছিন্ন করে তাদের দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু এই যে আত্মীয়তা ছিন্ন করেছি, এটা আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা ঝগড়া করে, আল্লাহ তাদের ডেকে, কিয়ামতে সবাই ব্যস্ত থাকবে, তাকে আল্লাহ পার্সোনাল ডেকে আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে, যারা আল্লাহর জন্য ঝগড়া করে। হ্যাঁ, শুধু এমন এমন ইসলাম নেই, শুধু এমন এমন ইসলাম নেই, তলোয়ার নিয়ে গর্দান উড়িয়ে দেওয়ারও ইসলাম আছে। না না, খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। খুব সাবধান। ঈমান আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। এই ঈমানের হেফাজত করেন। ঈমানের চোর আছে শয়তান, মানুষ, ওই টুপিদারিওয়ালা মুনাফিক, এরা হচ্ছে ঈমানের শয়তান। এই ঈমান লুটার শয়তান, এদের কাছে দূরে থাকবেন। জেনে রেখে দেবেন, ওমরে ফারুককে কোনো খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা মারেনে, মুসলমান সেজে মুসলমানরা মেরেছে। উসমান গনিকে কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি মারেনে, হে মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান মেরেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা মেরেছে। হযরত আলী হুজুরকে টুপিওয়ালা দাড়িওয়ালা শহীদ করেছে। হযরতে হাসান হুজুরকে টুপিওয়ালা দাড়িওয়ালারা বিষ পান করিয়েছে। কারবালা হুসাইন হুজুরকে টুপিওয়ালা দাড়িওয়ালারা শহীদ করেছে। ইমামে আজমকে টুপিওয়ালা দাড়িওয়ালারা শহীদ করেছে। ইমামে শাফিকে টুপিওয়ালা দাড়িওয়ালারা, ইমাম মালিককে টুপিওয়ালা দাড়িওয়ালারা জিভ কেটে শহীদ করেছে। ইমামে আহমদ বিন হাম্বলকে টুপিওয়ালা দাড়িওয়ালারা শহীদ করেছে। হযরতে সমস্ত ওলিয়া উলিয়া যারা শহীদ হয়েছে, সব বেশিরভাগ সব দুশমনেরা। হযরতে ইমাম বুখারী হুজুরকে টুপিওয়ালা দাড়িওয়ালারা এত অত্যাচার করেছিল। ইমাম বুখারী হুজুর দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনার দুনিয়া তো বড়, কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আপনার নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ দোয়া কবুল করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। হ্যাঁ, কারা জ্বালিয়েছে? টুপিওয়ালা দাড়িওয়ালারা জ্বালিয়েছে, অপবাদ দিয়েছে ইমাম বুখারী। টুপিওয়ালা দাড়িওয়ালারা আল্লাহর কাবা শরীফে আগুন লাগিয়েছে। হযরতে জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করার জন্য যখন দৌড় কাটালো, হুজুর জানে বাঁচার জন্য আল্লাহর কাবা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারা কাবায় আগুন লাগিয়েছে। কারা? টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা। এই টুপি দাড়িওয়ালাদের বিশ্বাস করুনি, এই বাংলাদেশে দুটো টুপিওয়ালা দাড়িওয়ালা বেরিয়েছে, খ্রিস্টান। তোমাদের মসজিদ আমাদের মসজিদ এদিকে হয়তো দেখো কেউ খ্রিস্টান হয়তো নামাজ পড়ছে, টুপি দাড়িওয়ালা। এই আমাদের এই কুতাকারে একটা হলো উত্তরপ্রদেশ না কোথায়, এই উত্তরপ্রদেশ না কোথায় একটা বেরোলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম সাহেব, কিন্তু না, ও মুসলমানই নয়, ও এই আরএসএস বলে একটা দল আছে, তার চর, সেই দলের লোক, মুসলমান সেজে। এটা ভিডিও দেখুনি তোমরা? এটা ভিডিও ভাইরাল, আল্লাহ তো দেখতে দিচ্ছে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। যাত্রার রস শুনবেন না, যাত্রার রস শুনবেন না। যাদের করে চেনেন তার রস শুনবেন, যাদেরকে চেনেন না তাদের রস শুনবেন না। আর যে মুলি সাহেবের মুখ থেকে এক জাররা নবীর সামনে বিয়াদবি শুনে ফেলবে, আমার আকীদা এটা, আমি তার মুখটাও দেখিনি, মুখে এসে গেলাম শুধু সে তার আর কোনো ভালো কথাও শুনবো না। কথা ঢুকছে? কারণ মুনাফিকরা মিষ্টি মিষ্টি কথা বলবে, তো আমি তো ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, এই মুনাফিক কাযযাব, দেখে ফেললাম যে এর সব মিথ্যে, এর আল্লাহ বলাটা মিথ্যে, এর সব মিথ্যে। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে কাযযাব, মিথ্যুকিরা। দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা হুজুর পাকের পাক কদমে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। তারপর কি বসিয়ে খাওয়ানো প্যাকেট নিয়ে এসো, আমার আবার একটা দাওয়াত আছে। ওই 100 বছরের একটা খানকা, দাদা হুজুর কেলা খানকা, তার শেষ মুহূর্তে যে করতে হয়,
হারুয়াতে, হারুয়া ধনপুতা শাহের বাজার বলে, ওখানে একটা খানকা আছে 100 বছরের জন্য। এই বছরে 100 বছর পূর্তি হচ্ছে, 100 বছরের হচ্ছে। কথা বুঝতে পেরেছি? আমাকে যেতে হবে। হ্যাঁ, রেডি করেন, একদম নিয়ে চলে এসো। কেন এটা একটা বাজতে 12-13 মিনিট বাকি আছে, একটা বাজতে। তাই তো নাকি, ঘড়ি ঠিকই দেখছি তো, তাই সংক্ষেপ করে দিলাম। আমরা হুজুর পাককে সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। সকলে খুব জগ শখের সাথে মহাব্বতের সঙ্গে আমার হুজুর পাককে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাঁ কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियातिल वदाई, वजबत मदवालिल्लाह हिदाये, या नबी सलाम, माशाअल्लाह। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালিহি কাশাবাত তুজাবে জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাবাত তুজাবে জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুরাদ করতে করতে তো নিয়ে আসো না। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला बोलो मदीना मदीना मदीना,
बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना, न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना, सबका सहारा मदीना मदीना, दिल की तमन्ना मदीना मदीना। बोलो मदीना माशाअल्लाह, अल्लाह कबूल करें। सल्लल्लाहु अलैहि वसल्लम। একই তো, আলাদা আলাদা। দু কদম কোরআন শরীফ, 25,000 কালেমা শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। পানিতে ফেলে দেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈমান আলহামদুলিল্লাহ আছেন, ঈমানটাকে খোরাক দিতে হবে। শরীর আছে, খোরাক দিতে হবে। এই খোরাকের কথা মনে পড়লো, আমার কিচ্ছু খাওয়া হয় না, আবার একটু প্যাকেটে গাইতে দেবে, যেতে দেখে নেবে। ভাই যাওয়ার সময় আছে, তাহলে তো জানটা আরাম হয়ে যেত। কম বক্তা, নামাজ পড়া হয় না, ইনশাআল্লাহ পড়বো। খোরাক দিতে হবে। শরীরে খোরাক লাগে না লাগে না, নাহলে তো শরীর কমজোর হয়ে যাবে। খোরাক দিতে হয়। ঈমানেও খোরাক লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, ঈমানের খোরাক। যত খোরাক দেবে ঈমান তত মজবুত থাকবে, ঈমান তত জোশলা থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। 5 ওয়াক্ত নামাজ পড়া করে রোজা রাখবেন। হারাম খাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, হারামের দিকে যাবেন না, লটারি টিকিট কাটবেন না। শহরে আনন্দপাড়ার লোক এখন সব লটারির টিকিট ফিকিট কাটছে না কি গো? হ্যাঁ কাটছে, কাটা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আর সুদে সব কারবার চলছে না, লোন বন্ধন যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহটা নিজের জন্ম দেনেওয়ালা মায়ের সাথে জেনা করা। জেনা করার থেকে খারাপ সুদ খাওয়া। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান, সুদ থেকে বাঁচবেন, সুদ খাবেন না। হ্যাঁ আল্লাহর কাছে চান, কেন সুদ নেবেন, সুদ কেন খাবেন? হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুদ তো উপর থেকে দেখতে ভালোই লাগে, কি
লোন লোন ও হতে দেখতে ভালো। হুজুর পাক ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বলেন সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেবে, কমজোরকে আরো কমজোর করে দেবে, অভাবীকে আরো অভাবী করে দেবে। সে সুদ নেবে ভালো হওয়ার জন্য, তো সে আরো কমজোর হয়ে যাবে, আরো ধ্বংস হয়ে যাবে সুদ সুদ থেকে বাঁচবে। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। সকলে তওবা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আমার দাদা পীরের মুরিদ হয়ে যান। বসিরাত আল্লাহ যে পীরের মুরিদ, আপনারা সকলে সেই পীরের মুরিদ হয়ে যান। আমার সাথে সাথে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। চারটি জিনিস খেয়াল রাখবেন। আল্লাহর ইবাদত করবেন। কার ইবাদত? দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী মহব্বত রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করবেন না, নবীর সাথে বিয়াদবি করবেন না। তৃতীয় নম্বর, কোরআন হাদিসের ব্যাখ্যা ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা অনুযায়ী চলবেন। বলেন ইনশাআল্লাহ। আর চতুর্থ নম্বর, মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। এই চারটিকে মনে রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? নারে তাকবীর, হিজবুল্লাহ। আমি একটা নতুন নারা চালু করেছি, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আমার সব নবী নিয়ে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত নাবা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। সকলে মিলে মিশে থাকবেন, ঝগড়া ঝামেলা করবেন না। কি গো, তোমার ঘরে যদি কোনো বিপদ হয়ে যায়, আমি ফুরপুরা থেকে তোমার কাছে আসবো না? তোমার গ্রামের লোকটা, পাশের বাড়িটা, পাশের বাড়ি, এই তোরা সব পাশাপাশি বসে আছো, আমার দিলটা দেখে খুশি হয়ে গেছে। একসঙ্গে মিলে মিশে একসঙ্গে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইত্তেহাদের সঙ্গে থাকবেন, মহব্বতের সঙ্গে থাকবেন, ভালোবাসার সঙ্গে থাকবেন। হ্যাঁ, ইশক ইশক বাঁটতে চলো, মহব্বত ছড়াতে যান। বলেন ইনশাআল্লাহ। ভালোবাসার সঙ্গে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা দুশমনিও খুব ভালো রকম করি আর মহব্বতও খুব ভালো রকম করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাকের হাবিবের ব্যাপারে আল্লাহ বলছে, সাহাবাদের কথা আল্লাহ করে বলছে, মুহাম্মদ রাসূলের সাথে সাথে যারা থাকে মুমিনদের ব্যাপারে খুব নরম, আর কাফেরদের ব্যাপারে খুব শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুব শক্ত আর মুমিনের বেলায় খুব নরম। আমরা দুশমনিও খুব ভালো রকম করি, আমরা মহব্বতও খুব ভালো রকম করি। নবীর দুশমন আমাদের দুশমন, আর নবীর বন্ধু আমাদের বন্ধু। বলেন ইনশাআল্লাহ। আমাদের ঝগড়াটা যেন দুনিয়া জায়গা জমি এই পার্টি পলিটিক্স নিয়ে যেন না হয়, আমাদের ঝগড়া যেন আল্লাহ রাসূলের জন্য হয়। বলেন ইনশাআল্লাহ।